মা, এগুলো কি গো? এগুলো এগুলো এই দেখ না, মাছের তেল। কি সুন্দর থোকা থোকা মাছের তেল এনেছে তোর বাবা আজকে। আচ্ছা, বুঝলাম, ওই রেসিপিটা করবে যেটা একদিন পিসি বাড়ি খেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছিস বাবু, তুই একদম ওই রেসিপিটাই করব আজকে। ও, তাহলে আজকে কিন্তু জমিয়ে গরম গরম ভাতে খাবো। আচ্ছা ঠিক আছে, সেই জন্যই তো করছি। তুই সেদিনকে পিসিবাড়ি এই রেসিপিটা ভালো খেয়েছিলিস, সেই জন্যই বাবা কিন্তু মাছের তেলটা এনেছে। মাছের তেলটা কিন্তু খুব সুন্দর এনেছে দাদাভাই তোমাদের। আর মাছের তেলটাকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। হলুদের পরিমাণটা আমি একটু বেশিই দিই মাছের তেল ঢেল নিয়ে এলে, তাহলে আষ্টে গন্ধটা কম লাগে, মা ঠাকুমারা বলতেন। এখানে আমি তেলটা ওই এক চামচ মতো তেল দিয়েছি কড়াইতে, আর তার মধ্যে মাছের তেলটাকে দিয়ে দিলাম। আর একদম গপ গবিয়ে মাছের তেলের থেকে তেল বেরাতে শুরু করলো বন্ধুরা। তেলটা এতটাই ভালো ছিল। বেশ একটু 5-7 মিনিট ভাজার পরে দিয়ে দিলাম পেঁয়াজ দুটো বড় বড় সাইজের, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। রসুনটাকে থেতো করে দিয়েছিলাম আর আদাগুলোকে গ্রেট করে দিয়েছিলাম। তারপরে আবার একটুখানি নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আরও বেশ 2-3 মিনিট নাড়াচাড়া করে নিলাম। হলুদ কিন্তু আমি আবার একটু দিয়েছিলাম, কারণ হলুদ দিলে কিন্তু আষ্টে গন্ধটা পাই না, সেই জন্য। তারপরে কেটে রাখা চাল কুমড়ো বন্ধুরা, এটা কিন্তু লাউ না, চাল কুমড়োটা বেশ এরকম কিন্তু খোসা সমেতই কেটেছিল আমার ননদ ছদ্দি ভাই। তার জন্য আমিও কিন্তু সেভাবেই ঠিক কেটেছি। কেটে দেখো দিয়ে দিলাম। আর তারপরে কোনো চাপাচাপি দেওয়ার দরকার নেই, একদম কিন্তু চাপা ছাড়াই রান্নাটা করতে হয়। আর এরকম একেবারে নেতপ্যাত হয়ে গেলে, মানে সেদ্ধ হয়ে গেলে, তারপরে উপর থেকে ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামাতে হয়। জাস্ট বন্ধুরা দারুণ দারুণ খেতে, কী যে খাচ্ছি বুঝবে না। রেসিপিটা এত ভালো, একবার ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো আমার এই চাল কুমড়ো মাছের তেলের ঘন্টটা। তোমাদের পুকুসোনা তো খুব ভালো খায়, তোমরা কেমন খেলে কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। চলো টাটা, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন এরকম রান্নার ভিডিওতে। ততদিন তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো।